প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা দেখব কিভাবে ফিঙ্গার কাটিং করা যায়। চলুন বন্ধুরা, শুরু করা যাক। আমি ফটোশপটা ওপেন করে রাখলাম। ফিঙ্গার কাটিং করার জন্য আপনাকে যে জিনিসগুলো ফলো করতে হবে সেগুলো হচ্ছে, আপনাকে 3টা ইমেজ নিতে হবে, যে ইমেজগুলো ট্রান্সপারেন্ট, অর্থাৎ যেগুলোর ব্যাকগ্রাউন্ড নেই। যেমন আমি একটা ইমেজ ওপেন করলাম, যেমন ব্লাড, এটার কোনো ব্যাকগ্রাউন্ড নেই, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটা আমি মুছে ফেলেছি। আরেকটা ইমেজ আমি ওপেন করলাম, এখানে শুধুমাত্র হ্যান্ড, এখানের মধ্যেও কোনো ব্যাকগ্রাউন্ড নেই, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড হচ্ছে ট্রান্সপারেন্ট। আরেকটা ইমেজ আমি ওপেন করছি, সেটা হচ্ছে নাইফ, সেখানেও কোনো ব্যাকগ্রাউন্ড নেই। বন্ধুরা, এই ধরনের 3টা ইমেজ আপনারা নিয়ে নেবেন, যেগুলো ব্যাকগ্রাউন্ড থাকবে সেগুলো ব্যাকগ্রাউন্ডগুলোকে ইরেজ করে নেবেন। এখন আমরা যে কাজটা করব, আমরা নতুন একটি ক্যানভাস নেব। সেই জন্য আমাদেরকে কি করতে হবে, কিবোর্ড থেকে Ctrl+N প্রেস করতে পারেন, অথবা ফাইল, নিউ। এখানে আপনি উইডথটাকে করেন 1280, হাইটটাকে করেন 720, রেজুলেশন 150, অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট হোয়াইটই থাক। ওকে। এখন টুলবক্স থেকে মুভ টুলটা সিলেক্ট করলাম। আমি সিলেক্ট করে আমার যে হ্যান্ডটা আমি নিয়েছিলাম ট্রান্সপারেন্ট, এই হ্যান্ডটাকে মাউসে লেফট বাটন চেপে ধরে টেনে আমার নতুন ক্যানভাসের উপর ছেড়ে দেব। তারপর আমাকে Ctrl+T প্রেস করতে হবে। Ctrl+T প্রেস করে আমি সেটাকে অ্যাডজাস্ট করে নেব। ওকে। এখন আমরা টুলবক্স থেকে পেন টুল সিলেক্ট করব। পেন টুল সিলেক্ট করব, টুল অপশন বার থেকে অবশ্যই পাথ সিলেক্ট রাখতে হবে। আর লেয়ার প্লেট থেকে অবশ্যই আপনার হ্যান্ড যে লেয়ারটি রয়েছে সেই লেয়ারটিকে আপনার সিলেক্ট রাখতে হবে। আমি ইমেজটাকে একটু বড় করে নিচ্ছি। এখন এখানে বাহিরে একটা ক্লিক করি আমি, আর এই পাশ থেকেও বাহিরে একটা ক্লিক করে আমি জাস্ট মাউসটি ঘুরিয়ে একটা পাথ তৈরি করি, ধনুকের মতো। অল্টার চেপে এই বর্ধিত অংশটুকু কেটে ফেলি, আবার বাইরে একটা ক্লিক করি, আবার এই পাশে বাইরে একটা ক্লিক করে আবার ধনুকের মতো করে আবার অল্টার চেপে বর্ধিত অংশটুকু কেটে ফেলি, এবং প্রথম যে বিন্দু যেখান থেকে শুরু করেছিলাম সেখানে ক্লিক করে সম্পূর্ণ করি। এখন এই অংশটুকুকে, পাথটুকুকে আমার সিলেক্ট করার জন্য যে কাজটা করতে হবে, কিবোর্ড থেকে Ctrl+Enter প্রেস করতে হবে। Ctrl+Enter প্রেস করার পর কিবোর্ড থেকে আমি আবার প্রেস করছি Ctrl+X, অর্থাৎ কাট। এখন আমাকে যে কাজটা করতে হবে, আবার এই বাইরের যে আঙ্গুলটুকু, এই অংশটুকু আমাকে সিলেক্ট করতে হবে। এখান থেকে আমি আবার এটাকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে আবার Ctrl+Enter দিলে ওই ফিঙ্গারটুকু সিলেক্ট হবে। সিলেক্ট হওয়ার পরে আমি Ctrl+X প্রেস করলাম। আবার Ctrl+X প্রেস করে কিবোর্ড লেয়ার প্লেট থেকে নতুন একটি লেয়ার নেব। Ctrl+J প্রেস করতে পারি, অথবা ক্রিয়েট নিউ লেয়ার এই বাটনটিতে ক্লিক করতে পারি। এখন আমি এটাকে পেস্ট করব, Ctrl+V। এখন ফিঙ্গারটিকে ধরে একটু বাইরে নিয়ে রেখে দিই। এখন আমাকে আবার টুলবক্স থেকে পেন টুল সিলেক্ট করতে হবে। পেন টুল সিলেক্ট করে আমি এই ফিঙ্গারের এই অংশ, এখানে একটা ক্লিক করি, আবার এখানে এটা ক্লিক করে এটাকে আমি কার্ভ করি। অল্টার চেপে অংশটুকু কেটে ফেলি, আবার এই অংশ লাস্ট পয়েন্টে ক্লিক করে আবার এখানে আমি ঘোরাই। এখন এই অংশটুকু আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর Ctrl+Enter প্রেস করব। এখন নতুন একটি লেয়ার নেব। আবার নতুন একটি লেয়ার নেওয়ার পরে টুলবক্স থেকে ফোরগ্রাউন্ড বা ব্যাকগ্রাউন্ড যেন একটি কালার আপনি ক্লিক করতে পারেন। ফোরগ্রাউন্ড আমি ক্লিক করে এখান থেকে এটা রেড কালার আপনি সিলেক্ট করেন।
ডিপ রেড সিলেক্ট করলে ভালো হয়, করে ওকে। এখন এই ফোরগ্রাউন্ড কালারটা আমি সিলেকশনের মধ্যে যদি দিতে চাই তাহলে কিবোর্ড থেকে আমাকে অল্টার ব্যাক স্পেস প্রেস করতে হবে। এখন সিলেকশনটা উঠানোর জন্য কন্ট্রোল ডি। ওকে বন্ধুরা, এখন এই লেয়ারটিকে আমি যে অংশটুকুকে এখন রেড করছি এই লেয়ারটি সিলেক্ট রাখা অবস্থায় আমি যাব লেয়ার স্টাইল বাটনে ক্লিক করব। অ্যাড লেয়ার স্টাইল করার জন্য ইনার শ্যাডো ক্লিক করার পর এখানের মধ্যে মাল্টিপ্লাই রয়েছে, ব্লেন্ড মোড, এখানে ব্লেন্ড মোড মাল্টিপ্লাই, অপাসিটি 70, ডিস্টেন্স 5, চেকস, সাইজটাকে আমি একটু বাড়াই দিই, 8 করি বা 10 করলাম, 10 করি, তারপর ওকে প্রেস করি। একইভাবে আবার আমি লেয়ার প্লেট থেকে হ্যান্ডটাকে সিলেক্ট করে আবার আগের মতো আবার এখান থেকে বাইরে একটা ক্লিক করি, এই পাশে বাইরে ক্লিক করে একটু কার্ভ করলাম, অল্টার চিপে অংশটুকু কেটে ফেললাম, আবার এই পাশে ক্লিক করে পূর্বের নেই, আবার অল্টার, আবার লাস্ট পয়েন্টে ক্লিক করে কন্ট্রোল এন্টার। এখন দেব কন্ট্রোল এক্স, আবার পেন টুল সিলেক্ট করে ফিঙ্গারটাকে সিলেক্ট করে কন্ট্রোল এন্টার। এখন নতুন একটি লেয়ার নেব, আবার লেয়ার নিয়ে আবার কন্ট্রোল এক্স এবং নতুন লেয়ারটিতে আবার পেস্ট করে দিব কন্ট্রোল ভি। এখন মুভ টুল দিয়ে ফিঙ্গারটিকে উপরে নিয়ে যাই, আবার পেন টুল সিলেক্ট করে আবার এই পাশ থেকে অল্টার চিপে ক্লিক করে কেটে ফেলি, কন্ট্রোল এন্টার ধরে সিলেক্ট করি, নতুন একটা লেয়ার নিয়ে আবার ওই রেড কালারটি এখানে প্রেস করি অল্টার ব্যাক স্পেস দিয়ে কন্ট্রোল ডি। আবার লেয়ার স্টাইলে যাব, আমি গিয়ে ইনার শ্যাডো দিয়ে এখানে সাইজটাকে আমি 10 করে দিচ্ছি, ওকে। একইভাবে এখান থেকে এই ফিঙ্গারটাকে আমি কেটে নিচ্ছি, আবার লেয়ার প্লেট থেকে অবশ্যই আমাকে হ্যান্ড যে লেয়ারটি রয়েছে সেটা সিলেক্ট রেখে আবার এখানে একটা ক্লিক করি, বাহিরে একটা ক্লিক করি, অল্টার চেপে ধরে এখানে ক্লিক করে আবার বাহিরে একটা ক্লিক, আবার এই পাশে একটা ক্লিক করে অল্টার ধরে কেটে আমি কন্ট্রোল এন্টার দিলাম, দিয়ে এটাকে কন্ট্রোল এক্স দিয়ে কেটে ফেললাম। আবার বাহির থেকে ফিঙ্গারটাকে সিলেক্ট করি, কন্ট্রোল এন্টার দিয়ে আমি কন্ট্রোল এক্স, আবার নতুন একটা লেয়ার নিয়ে কন্ট্রোল ভি, এবার ফিঙ্গারটিকে আমি নিয়ে আসি পাশে। এখন আবার পেন টুল সিলেক্ট করে কন্ট্রোল এন্টার, নতুন একটি লেয়ার নিই, অল্টার ব্যাক স্পেস দিই, এখানে কালারটা দিই, কন্ট্রোল ডি দিয়ে সিলেকশনটা উঠাই দিই, কন্ট্রোল ডি। আবার লেয়ার স্টাইলে যাব, এখান থেকে ইনার শ্যাডো, এখান থেকে সাইজটাকে আমি 10 করে দিচ্ছি, ওকে। এভাবে ইচ্ছে করলে আমরা সবগুলো ফিঙ্গার আমরা ইচ্ছে করলে কাটতে পারি। আবার আমরা পেন টুল সিলেক্ট রেখে এই আঙ্গুলটিকে আমরা সিলেক্ট করি, অল্টার চেপে অংশটুকু কেটে ফেলি, বাইরে একটা ক্লিক করি,
আবার এই পাশে বাইরে ক্লিক করে আবার এই অংশটা কেটে লাস্ট পয়েন্টে মিলিয়ে দিই, কন্ট্রোল এন্টার, কন্ট্রোল এক্স দিলে কেটে যাবে। সরি, আমাকে লেয়ার প্লেটটাকে অবশ্যই, হ্যান্ড লেয়ারটাকে অবশ্যই সিলেক্ট রাখতে হবে, কন্ট্রোল এক্স। আবার এখান থেকে ফিঙ্গারটাকে সিলেক্ট করি, কন্ট্রোল এন্টার, কন্ট্রোল এক্স। নতুন একটি লেয়ার নেব আমি, নতুন একটি লেয়ার নিয়ে কন্ট্রোল ভি দিয়ে আমি এখানে পেস্ট করব। এখন মুভ টুল দিয়ে এটাকে টেনে এখানে অ্যাডজাস্ট করব। আবার পেন টুল সিলেক্ট করি, পেন টুল সিলেক্ট করে আমি এখান থেকে যেভাবে আমি কেটেছিলাম সেভাবে আবার এই অংশটুকু সিলেক্ট করি, অলটা চেপে ধরে কেটে ফেলি অংশটুকু, আবার এই অংশ ক্লিক করে কন্ট্রোল এন্টার। নতুন একটি লেয়ার নিয়ে আমি আবার অল্টার ব্যাক স্পেস, কন্ট্রোল ডি। আবার এখান থেকে লেয়ার স্টাইল ক্লিক করব, লেয়ার স্টাইল ক্লিক করে আবার ইনার শ্যাডো, এখান থেকে শ্যাডোটাকে আমি 8 করে দিচ্ছি, 8 না 10 করে দিচ্ছি। ওকে বন্ধুরা, আমাদের ফিঙ্গার কাটিং মোটামুটি শেষ হয়ে গেল। এখন আমরা এখানের মধ্যে যে ইমেজটিকে নিয়ে আসব সেটি হচ্ছে আপনার ব্লাড। এই ব্লাডটাকে আমরা মাউসের লেফট বাটন চেপে ধরে টেনে এখানে নিয়ে আসলাম, এসে এখানে এনে কন্ট্রোল টি দিয়ে এটাকে আমি অ্যাডজাস্ট করব। বন্ধুরা দেখতে পাচ্ছি আমাদের এই লেয়ারটিকে, ব্লাডের যে লেয়ার, এটাকে আমাদেরকে একদম নিচে আনতে হবে। তাহলে এই ব্লাড লেয়ারটাকে আমি সিলেক্ট করে রেখে হ্যান্ডের নিচে এনে ছেড়ে দেব। তাহলে যে কাজটা হবে, আমার হ্যান্ডটাকে উপরে থাকবে এবং ব্লাডটা নিচে পড়ে থাকবে। আবার কন্ট্রোল টি দিয়ে আমি এটাকে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। বন্ধুরা এখন আমি যে কাজটা করব, হ্যান্ডটাকে সিলেক্ট করে লেয়ার স্টাইলে যাব, লেয়ার স্টাইলে গিয়ে ড্রপ শ্যাডো দেব। ড্রপ শ্যাডো এখানে মাল্টিপ্লাই, অপাসিটি 75, আমি 50 দিলাম, অপাসিটিকে 50 করে দিলাম, এবং আপনার ডিস্টেন্সটাকে আমি 12 রাখলাম, সাইজটাকে আমি 10 করলাম, স্পিডটাকে আমি 5 করলাম, দেন ওকে। এখন আমি আবার নাইফটাকে নিয়ে আসবো, নাইফটাকে মাউসের লেফট বাটন চেপে ধরে টেনে নাইফটাকে নিয়ে আসলাম, কন্ট্রোল টি দিয়ে একটু ঘুরিয়ে নিই এবং একটু বড় করে নিই। এই নাইফটাকেও আমি ড্রপ শ্যাডো দিয়ে দিই। ওকে বন্ধুরা, আমাদের হ্যান্ড কাটিং, ফিঙ্গার কাটিং মোটামুটিভাবে শেষ। আমরা এইভাবেই যে কোনো ইমেজের ফিঙ্গার কাটিং করতে পারি। বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, এবং আগামী ভিডিও নিয়ে আসা পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনায়। আল্লাহ হাফিজ।